আল্লাহর পছন্দের 4টা কথার 1 নম্বর কন্যা সন্তান, 2 নম্বর মেহমানদারি করা, 3 নম্বর বৃষ্টি, আসমান থেকে যে বৃষ্টি পড়ে এই বৃষ্টি, 4 নম্বর অসুস্থতা, রোগ। এই 4টা আমাদের বাংলাদেশের মানুষের কাছে পছন্দ না। কন্যা সন্তান পছন্দ করে না, করে কি করে না? এবার শুনছেন শুনছেন এই বিষয়গুলো যদি কথা বলি কষ্ট হবে কি? শোনা যাবে না? 1 নম্বর আল্লাহর পছন্দ কন্যা সন্তান, মেয়ে সন্তান। কিন্তু আমাদের দেশের মানুষের মেয়ে সন্তানকে পছন্দ, খালি ছেলে সন্তান চায়। একটু ঠিক। রাসূল বলেছেন, যার ঘরে প্রথম সন্তান মেয়ে হবে ওই ঘরের উপরে আসমান আল্লাহর পক্ষ থেকে রহমত বর্ষিত হবে। আর একটু আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। 2 নম্বর রাসূল বলেছেন যে যার প্রথম সন্তান মেয়ে হয় তার ঘরে রহমত হয়। 2 নম্বর আল্লাহ পাক বলেন যে যাকে আল্লাহ পছন্দ করেন তাকে কন্যা সন্তান দান করেন। এরপরে রাসূল বলেন যার 1টা কন্যা সন্তান তার 1টা জান্নাত, যার 2টা কন্যা সন্তান তার 2টা জান্নাত, যার 3টা কন্যা সন্তান রাসূল বলেন এই 2 আঙ্গুল যত কাছে ওই কন্যার বাবার মার জান্নাত আমি রাসূলের তত কাছে। আর একটু আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কোনো দিকে নজর নেই, দিলের কান্না শুনতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমি যাকে পছন্দ করি ছেলে সন্তান দান করি, আমি যাকে পছন্দ করি তাকে মেয়ে সন্তান দান করি, আমি যাকে পছন্দ করি ছেলেও দান করি মেয়েও দান করি, আমি যাকে পছন্দ করি না আমি তাকে ছেলেও দেই না মেয়েও দেই না। তুমি মনে করছো তোমার বিবির সঙ্গে মেলামেশা করলে তুমি সন্তানের বাবা হইবা, কিন্তু না। আল্লাহ বলেন ওই 1 ফোঁটা নাপাক বীর্যের মধ্যে নিদর্শন পয়দা করি আমি আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন तमाम পৃথিবীর সবচাইতে সুন্দর করে আল্লাহ মানুষকে বানাইলেন। বাবাজি, আল্লাহ পাক রব্বুল আলামিনকে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করলেন, রব্বুল আলামিন আপনি যখন পৃথিবীবাসীর উপর সন্তুষ্ট হন, খুশি হন, তখন আপনি কি দান করেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, মুসা রে, আমি যখন পৃথিবীবাসীর উপর সন্তুষ্ট হই তখন আমি আল্লাহ তাআলা বৃষ্টি দান করি। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ এর চাইতে বেশি যখন আপনি খুশি হন তখন আপনি কি করেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, মুসা এর চাইতে বেশি যখন খুশি হই তখন বান্দার বাড়িতে আমি আল্লাহ মেহমান পাঠাইয়া দেই। আল্লাহর নবী হযরত মুসা বললেন, রব্বুল আলামিন এর চাইতে বেশি যখন আপনি খুশি হন তখন কি করেন? আল্লাহর পয়গম্বর বললেন, আল্লাহ পাক বললেন, মুসা রে, এর চাইতে বেশি যখন জমিনবাসীর উপর আমি আল্লাহ হই তখন আমি আল্লাহ বান্দার ঘরের মধ্যে কন্যা সন্তান দান করি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে বেশি যখন বান্দার প্রতি সন্তুষ্ট হন, বান্দার
স্ত্রীর পেটের গর্ভে তখন আল্লাহ পাক কন্যা সন্তান দান করেন। আমার বাবারা ভাইরা, নওজোয়ান যুবক যখন বিয়ে করে তার স্ত্রীর পেট থেকে একটা সন্তান আসবে এটাই সে কামনা করে। যুবক স্ত্রীর পেটে সন্তান আসবে, সন্তানের নাম রাখবেন আবু মোহাম্মদ। মোহাম্মদের বাবা সে হবে, এই জন্য সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগে নাম রাখবেন মোহাম্মদ। আবু মোহাম্মদ মানে মোহাম্মদের আমি বাবা হব। এমন সময়ের কথা আপনাদের শোনাচ্ছি রে বাজার, পৃথিবীর জমিনের মধ্যে যখন আল্ট্রাসোনোগ্রাফি করার মতো মেশিন ছিল না, বিজ্ঞান আবিষ্কৃত কোনো জিনিস ছিল না, তখনকার সময়ের কথা আপনাদের শোনাচ্ছে, দিলের কান লাগায় শোনেন বাবাজি। যুবকের বিবির পেটের মধ্যে কন্যা সন্তান জন্ম নেয়, কিন্তু জানতে পারে না। অজানা যুবক সন্তানের নাম রাখলেন আবু মোহাম্মদ। এই নামটা রাখলেন পরিবারের মধ্যে, পাড়ার মধ্যে, মহল্লার মধ্যে, বন্ধু মহলে, পাড়া মহলে সব জায়গায় প্রচার করল, আমি আবু মোহাম্মদ, আমার সন্তান মোহাম্মদের আমি বাবা। এলাকার মধ্যে যখন প্রচার করলো, সন্তান পেটের মধ্যে আস্তে আস্তে করে বড় হলো। আল্লাহ পাকের কারিশমা বোঝা যায় না। সে ছিলেন ছেলে সন্তান, কিন্তু পেটের তেল যখন হলো মেয়ে সন্তান, আপনারা বলেন তো ওই যুবকের মন খারাপ, ঠিক না ঠিক? চাইলাম ছেলে হইল মেয়ে, মনটা খারাপ করলেন। স্বামী স্ত্রীর গভীর ভালোবাসা ছিল, এক স্বামী এক স্ত্রী ছাড়া আর কোন কিছু যে চিন্ত না, জানত না, মনের মধ্যে কামনা করত না। আল্লাহর বান্দারা ব্যবসার মধ্যে তার মন বসত না। একদিনের ঘটনা যখন শুনতে পারল স্ত্রীর পেট থেকে সন্তান হয়েছে, তো মেয়ে হয়েছে, মনটা খারাপ করলেন, কিন্তু পরবর্তী সন্তান ছেলে হবে এই আশায় নামটা জারি রাখলেন। কিন্তু আল্লাহ তাকে দিয়ে কি নিদর্শন কায়েম করবেন সে নিজেই বুঝতে পারল না। আল্লাহর বান্দা স্ত্রী পেট থেকে দ্বিতীয় সন্তান মেয়ে হলো, আস্তে আস্তে ভালোবাসা কমে গেল, স্ত্রীর প্রতি দূরত্ব বেড়ে গেল। আস্তে আস্তে স্ত্রীকে গালমন্দ করা শুরু করলো। কিন্তু বাজান রে, আল্লাহর বান্দার যখন স্ত্রীর পেট থেকে তৃতীয় সন্তান মেয়ে হলো, চতুর্থ সন্তান মেয়ে হলো, পঞ্চম সন্তান মেয়ে হলো, ষষ্ঠ সন্তান যখন মেয়ে হলো, ওই স্ত্রীর উপরে মারধর শুরু করে দিলেন, গালিগালাজ শুরু করে দিলেন। বিবিকে শেষ পর্যন্ত ডেকে ডেকে বললেন, বিবি রে, আর একটা সন্তান যদি তোমার পেট থেকে কন্যা হয়, মেয়ে হয়, তাহলে চূড়ান্ত ফয়সালা আমি তোমাকে তালাক দিয়ে দেবো। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আল্লাহর বান্দি নেককার পরহেজগার মুত্তাকিন আল্লাহ কুদরতি পায়ে সিজদা দিয়ে গভীর রাতে ডেকে ডেকে বললেন, দরদি আল্লাহ, সন্তান ছেলে মেয়ে দেওয়ার মালিক আমি না, তুমি আল্লাহ। ওগো আল্লাহ, আমার স্বামী কিন্তু বোঝে না যে সন্তান দেওয়ার মালিক আমি না, তুমি দাও তাই তো আমি পাই। ওগো আল্লাহ, আমার স্বামীর অন্তর থেকে ছেলে সন্তানের আশা আকাঙ্ক্ষা তুমি ভোলা দাও, আর না হয় যে কোনো ভাবে তুমি আমার পেটে সন্তান কন্যা দান করো। গভীর রাত্রে আল্লাহর বান্দি যখন আল্লাহর কুদরতের পায়ে সিজদা দিয়া চোখের পানি গুলা বরবাদ করে ফেলে দিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, পৃথিবীর মানুষ পৃথিবীর সব দরবার থেকেও খালি হাতে ফিরলে আল্লাহ দরবারে কেউ খালি হাতে ফেরে না। আল্লাহ বলেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। আওয়াজ করে বলেন আল্লাহ।
হযরতের পায়ে সিজদা দিয়ে আল্লাহর দরবারে সাহায্য চাইলেন। আল্লাহ পাক বললেন, বান্দিরে, আমার কাছে যারা সাহায্য চায় আমি আল্লাহ তাদেরকে সাহায্য দান করি। কেমনে সাহায্য দান করলো? দিলের কান লাগান। আল্লাহর বান্দির দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। স্বামী গভীর রাত্রে বাড়িতে আসার পর স্বামী ঘুমের মধ্যে স্বপ্নে দেখে কিয়ামত কায়েম হয়ে গেছে, কিয়ামতে একজন একজন করে বিচার শুরু হয়ে গেছে। বাজান রে, আস্তে আস্তে করে যখন তার পালা আসলো, তার আমলনামায় খুঁজে দেখে তার আমলনামায় কোনো নেকি নাই। আল্লাহর বান্দার দরবার, আল্লাহর দরবারে বাজেট হলো, ফেরেশতারা আমার বান্দাকে তোমরা জাহান্নামের দিকে নিয়ে যাও। আল্লাহর অর্ডার পাইয়া আল্লাহর ফেরেশতারা জাহান্নামের শিকল পেঁচাইয়া গলার মধ্যে শিকল পেঁচা শেষরা শেষরা টেনে টেনে জাহান্নামের গেটে যখন নিয়ে গেল, বাবাজি আল্লাহর বান্দা তাকা দেখে যে জাহান্নামের প্রথম গেটের মধ্যে তার প্রথম মিয়া দুই হাত সারি দিয়ে দাঁড়ানো আছে। মারহাবা। আল্লাহর বান্দা ডাকে, আল্লাহর বান্দি ডেকে ডেকে বলতেছে, ফেরেশতারা, যে বাবা আমাদের গাম পাতার ফালা রোজগার করে আমাদের খাওয়া পড়া বড় করছে, ওই বাবাকে তোমরা জাহান্নামে নিয়ে যাইবা। আমি মেয়ে থাকতে আমার বাবাকে জাহান্নামে নিতে দেব না। ফেরেশতারা প্রথম গেটের মধ্যে বাধা পাইয়া দ্বিতীয় গেটে চলে গেলেন। দ্বিতীয় গেটে দ্বিতীয় মেয়ে দাঁড়ায় আছে। এভাবে করতে করতে 6টা গেটের মধ্যে 6 জন মেয়ে দাঁড়ায় আছে। সপ্তম গেটের মধ্যে কোনো কিছু নাই। ফেরেশতারা স্বপ্নের মধ্যে তাকে 7 নম্বর গেটে যখন ফালা দিছে জাহান্নামের ভিতরে, জাহান্নামের আগুনের মধ্যে পড়ে সে স্বপ্নের মধ্যে আগুন আগুন চিৎকার করে বসল। ঘুম ভেঙে গেল। 500 প্রতিবেশী আগুনের কথা শুনে গভীর রাতে তাদের বাড়ি থেকে ছুটে এসলো আগুন নিবানোর জন্য। ও আগুন, তোমাদের বাড়িতে নাকি আগুন লাগছে, আমরা আগুন নিবানোর জন্য আসি নাই। দুঃস্বপ্ন দেখছে, আগুন আগুন নাই। আল্লাহর বান্দা চলে যাওয়ার পর বিবির 2টা পাও জড়া ধরে ডাকিয়া বলতেছে, স্বামী বিবি আমার, তোমার পেটের যে সন্তান আছে ওই সন্তান কিন্তু তোমার কন্যায় জন্ম দেওয়া লাগবে। যেরকম মারহাবা। বিবি আমার আশ্চর্য হয়ে গেছে, যে স্বামী আমার একটা ছেলে সন্তানের জন্য কতদিন আমার গায়ে আঘাত দিছে, কতদিন আমাকে কত প্রকার গালি গালাজ করছে, সব চাইতে চূড়ান্ত ফয়সালা আমার জানা দিছে যে আমার পেটের মধ্যে যদি আর একটা কন্যা সন্তান আসে, দুনিয়ার ভিতরে আমাকে চূড়ান্ত ফয়সালা তালাক দিয়ে দিবে। সেই মুখ দিয়ে কোন কন্যা সন্তানের আশা আকাঙ্ক্ষা শুনিয়া স্ত্রী আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলেন, স্বামীর মস্তিষ্ক বিগড়ে গেছে নাকি, স্বামীর মস্তিষ্ক নষ্ট হয়ে গেছে নাকি? ডেকে বললেন, প্রাণের স্বামী আমার, আপনি কন্যা সন্তানের আশা আকাঙ্ক্ষায় এখন ছেলে সন্তানের কথা ভুলিয়া আপনি কন্যা সন্তানের কথা বলছেন, কারণ জানতে চাই हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। लोगे गोया क्या जो दुनिया जुदाबाज, महर दावे के बाशी बा खुदाबाज। ज़ुर्बन मरहबा। আবার বাবা ভাইরা আল্লাহ বান্দা বিবিকে ডেকে বললেন, বিবি আমার, আমি ঘুমের মধ্যে স্বপ্নে দেখি কিয়ামত কায়েম হয়ে গেছে। আস্তে আস্তে করে আমার হিসাব শুরু হইল, হিসাবে আমার নামে বাজেট হলো জাহান্নাম। আমি জাহান্নামের গেটে যখন গেলাম দেখলাম এক এক করে 6 গেটে 6 জন আমার মেয়ে দাঁড়া আছে। বিবি রে,
সপ্তম নম্বর আর একটা কন্যা সন্তান যদি আমার 7 নম্বর গেটের মধ্যে দাঁড়ায়, আল্লাহ আমার জাহান্নাম থেকে বাঁচা দিবে। আমার ঠিকানা তো কোন হবে? আল্লাহর জান্নাত। উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। আল্লাহ পাক রব্বুল আলামিন তামাম পৃথিবীর মানুষকে জানা দিলেন, পৃথিবীর মানুষ তোমরা যদি ঈমানের পাশাপাশি আল্লাহর কোরআন তেলাওয়াত করে আল্লাহর কোরআনের আদেশগুলো মানতে পারো, নিষেধগুলোর থেকে বাঁচতে পারো, আল্লাহ পাক তোমাদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করাইবেন। জোরে কোন সুবহানাল্লাহ। বাবাজি, এই জন্য আল্লাহর কাছে পছন্দ হলো কন্যা সন্তান, কিন্তু আমাদের পছন্দ না। আমাদের দেশের মানুষ যদি কন্যা সন্তান পছন্দ করে, আল্লাহ বলেন বাংলার জমিনের চরবাসুনিয়া এলাকার আমার বান্দারা, তোমরা যদি আমার পছন্দের সাথে একাত্মতা পোষণ করতে পারো, তোমাদের থাকার জায়গা হবে আমার জান্নাত। জোরে কোন সুবহানাল্লাহ।